अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम शहरु रमज़ानल्लज़ी उन्ज़िल फ़ीहिल क़ुरआन हुदल लिन्नासि व बय्यिनातिम मिनल हुदा वल फ़ुरक़ान फ़मन शहिद मिनकुमुश शहरा फ़ल्यसुम। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन साम रमज़ान ईमानन वहतिसाबा गुफ़िर लहु मा तक़द्दम मिन ज़ंबिहि। वअन अबी हुरैरता रज़ियल्लाहु तआला अन्हु अन्न रसूलल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम काना यक़ूल अस्सलावातुल खम्सु वल जुम्अतु इलल जुम्अति व रमज़ान इला रमज़ान मुकफ्फिरातुम मा बैनहुन्ना इज़ा जतनबल कबाइर औ कमा क़ाल अलैहि स्सलातु वस्सलाम। सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बिश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আজকের এই জুমার খুতবার আলোচনায় মসজিদের এই মুবারক পরিবেশে তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি प्यारा नबी हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति। আজকে শাবান মাসের সর্বশেষ জুমা। আমরা আগত সপ্তাহের মাঝেই পবিত্র মাস, রহমতের মাস, মুক্তির মাস রমজান মাসকে পেয়ে যাব। আজকের জুমার খুতবায়
আমরা আলোচনা করব যে রমজান মাসকে কেন্দ্র করে আমাদের প্ল্যান কি। রমজান মাসকে কেন্দ্র করে আমরা আসলে কি চাই। রমজান মাস আমাদের লক্ষ্য কি এবং লক্ষ্য অর্জনে আমাদের প্রস্তুতি। আসলে প্রথম বিষয়, রমজান মাসকে বুঝার চেষ্টা করা। এটা আমাদের প্রথম কাজ, রমজান মাসকে বুঝার চেষ্টা করা। রমজান মাসের প্রথম দিনগুলো যখন রমজান মাস আসতে থাকে, আমরা তো মসজিদমুখী হই, পূর্ণ সমাজ মসজিদমুখী হয়, মসজিদগুলো ভরে ওঠে, আমরা সবাই কেমন যেন জেগে উঠি। কিন্তু আবার কয়েকটা দিন পেরিয়ে যাওয়ার পরে আমাদের সেই উদ্যমতা, মসজিদের প্রতি, ইবাদতের প্রতি আমাদের যে আকর্ষণ, এটা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। আমরা এক সময় এসেছিলাম, আবার আমরা চলে যাই। তো আসলে সবার দেখা দেখি এসেছি, আবার যখন দেখলাম যে না সবাই চলে গেছে, আমিও চলে গেছি। আসলে আমি কোনো লক্ষ্য, কোনো টার্গেট, কোনো প্ল্যান আমার কাছে ছিল না। আমার অবস্থাটা ছিল যে আমি জানি না যে এখানে কি পাওয়া যাবে, কেন যাচ্ছি তাও জানি না, সবাই যাচ্ছে তাই যাচ্ছি, সবাই চলে এসেছে তাই আমিও চলে এসেছি। এমন হয় অনেক সময়। আমরা অনেক সময় দেখি অনেক লোক যাচ্ছে, কোথায় যাচ্ছে, তো আমরা চলতেছি। কিছু দূর যাওয়ার পর দেখলাম যে না, মানুষ তো মানে যেই গতিতে দেখছি মানুষ এই পথে আসতেছে, এত মানুষ তো নাই, এরা কোথায় না কোথায় যাচ্ছে, আমি আবার ফিরে গেলাম। অথচ রমজান মাসটা এটা তো ফিরে আসার মাস, আবার চলে যাব। রমজান মাসটা তো চলে যাওয়ার মাস না। আমরা আসবো, থাকবো এবং একটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করব যে আমাদের আগামী জীবন আমরা আর ফিরে যাব না, আমরা থেকে যাব। এই সিদ্ধান্তটা আমাদেরকে গ্রহণ করতে হবে। এজন্য প্রথম যে বিষয়টা আমাদের আজকের এই খুতবার মাধ্যমে আমাদের পক্ষ থেকে দাওয়াত থাকবে, যে আমরা রমজান মাসকে খুব বুঝার চেষ্টা করি। রমজান মাসের প্রতিটা মুহূর্তের দাম, রমজান মাসের ইবাদতগুলোর গুরুত্ব, ইবাদতগুলোর ফজিলত, রমজান মাসের নামাজ, রমজান মাসের সিয়াম, রমজান মাসের কুরআনে কারীমের তেলাওয়াত, এই বিষয়গুলো আমাদের সামনে থাকা চাই। এজন্য কুরআনে কারীমের মাঝে রমজান মাসের ইবাদতের কথা কুরআনে কারীমের মাঝে আছে। আমরা যদি কুরআনে কারীমের মাঝে রমজান মাসের যে সমস্ত আয়াতগুলোর মাঝে রমজান মাসের দাওয়াত, রমজান মাসের গুরুত্ব আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে, আমরা যদি এই রমজানকে কেন্দ্র করে একটা প্রস্তুতি হিসেবে আমাদের পারিবারিক পরিবেশে, আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করি, আমাদের প্রাতিষ্ঠানিক পরিবেশে
আমরা যারা একটা বন্ধু মহলকে আমরা পরিচালিত করে থাকি, আমরা আমাদের বন্ধু মহলকে নিয়ে আমরা যদি একটা রমজানের আসর এবং সেখানে রমজান মাসের ব্যাপারে আসলে কোরআন কি বলতেছে আমরা একটু কোরআন থেকে শোনার চেষ্টা করি, রমজান মাসে আমাদের করণীয় কি। আপনি কোরআন পড়তেছেন, আল্লাহর কথাগুলো শুনতেছেন, কোন সন্দেহ আছে? আল্লাহ বলতেছেন, আপনি শুনতেছেন, আপনি পড়তেছেন, আল্লাহর কথাগুলো পড়তেছেন। আমলগুলো যখন আল্লাহর কথাগুলোকে জানার পর, শোনার পর আমলগুলো যখন করা হবে, তো সে আমলগুলোর মাঝে নিজের স্পিরিট, আমলগুলোর সাথে নিজের যে কলবের একটা সম্পর্ক, এই সম্পর্কটা মজবুত হবে। আপনাকে আপনার অফিসের বস একটা আমলের কথা বলল, এই আমলটা করো। আবার মসজিদের ইমাম সাহেব আপনাকে একটা আমলের কথা বলল যে এই আমলটা করেন। আবার আপনি বড় কোন শায়েখের কাছ থেকে, বড় কোন হাদিস বিশারদ তার কাছ থেকে শুনলেন যে এই আমলটা করা চাই। এই সবগুলো শোনার পর আপনার মনের অবস্থা কি একরকম থাকবে? উত্তর দেন, একরকম থাকবে না। যত বড় হুজুরের কাছ থেকে শুনবেন, যত বড় মানুষের কাছ থেকে শুনবেন, এই আমলটার মাঝে আপনার মজা, এই আমলটার মাঝে আপনার গুরুত্ব, এটা বাড়তে থাকবে। আপনি যখন হাদিস থেকে নিজে পড়ে একটা আমল করতেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শোনার পর আপনি আমলটা করতেছেন, এই আমলের মজাটা বেড়ে যাবে। আপনি যখন কোরআন থেকে একটু পড়তেছেন, কোরআনের সাথে একটু সম্পর্ক করেন না, রমজানকে কেন্দ্র করে কোরআনের তেলাওয়াতের সাথে সাথে কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা এই রমজানের ব্যাপারে আমার কাছে কি চান একটু পড়েন, আল্লাহর কথা শুনতেছেন আপনি, তারপর আমলটা কি করতেছেন। আল্লাহ তোমার কালাম থেকে তোমার কথা শুনছি, আর এই আমলটা তোমার জন্য করতেছি। কত বড় সুযোগ! আজকে 1500 বছর পরও আমরা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথাগুলো ঠিক সেই শব্দে, যেই শব্দে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে এই আমলগুলো করার জন্য যেই শব্দে উৎসাহ দিতেন, সেই শব্দগুলো পড়ার সুযোগ আজকে আমরা পাচ্ছি। এটা আমাদের জীবনের জন্য অনেক বড় নিয়ামত না? এরপরে যদি না পড়ি তাহলে এটা কত বড় দুর্ভাগ্য। এটা শুধু নিজে পড়বো তাই না, আমি পড়বো আমার ঘরের পরিবেশে, আমার স্ত্রী সন্তান এদেরকে নিয়ে বসবো, আমার স্ত্রী শুনবে, আমার সন্তানগুলো শুনবে রমজান মাসের সেহরির ফজিলত। কেন রমজান মাসের সেহরি খাচ্ছি? এদিকে শুধুই সারাদিন না খেয়ে থাকবো, এজন্য একটা খাবার গ্রহণ করে রাখা, পেটটাকে ভরে রাখা, এজন্যই কি শুধু সেহরি? না, এই সেহরির সাথে একটা ইবাদতের সম্পর্ক আছে, একটা ফজিলতের সম্পর্ক আছে। এই সেহরিটা তো রমজান মাসের নেকি অর্জন করার একটা অপরন্ত সুযোগ। এটা তো শুধুই সারাদিন না খেয়ে থাকার জন্য খাবার গ্রহণ করা নয়। এটা বুঝে আসবে কখন? যখন হাদিসে রাসূল থেকে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরির যে ফজিলতের আলোচনা হাদিসের মাঝে করেছেন, এটা আপনি পড়বেন, আপনার জানা থাকবে। আপনি সেহরি গ্রহণ করতেছেন, আর সে হাদিস আপনি যে পড়েছেন, আজকের বিকালে এই হাদিসটার যে আপনার ঘরে তালিম হইছে, আপনার সেহরি খাচ্ছেন, আর সেই কথাগুলো মনে হচ্ছে এই যে সেহরিকে গ্রহণ করতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেহরির এই ফজিলতের আলোচনা হাদিসের মাঝে করছেন। প্রত্যেক লোকমা গ্রহণ করতেছেন আর রাসূলুল্লাহর কথা শুনতেছেন। কানের মাঝে আল্লাহর রাসূলের কথাগুলো আপনার কানের মাঝে শোনা যাচ্ছে, আর আপনি সেহরিকে গ্রহণ করছেন। সেহরির একটা মজা, এটা বেড়ে যাবে না? একটা হলো পেট ভরার মজা, আর আরেকটা হলো নিজের আমল নামাটা কি নেকির দ্বারা ভরপুর করে নেয়ার মজা। দুইটা ভিন্ন। আপনি একবার হাদিসটা পড়ার পর তারপর সেহরি করে দেখেন। আজকে 5 বছর 10 বছর যাবত আপনি সেহরি গ্রহণ করছেন, রোজা রাখছেন, কিন্তু একটা বার আপনি হাদিসগুলো পড়েন, তারপরে এসে এই সেহরিটাকে গ্রহণ করেন। আপনার সেহরির স্বাদটা অন্যরকম হয়ে যাবে। আপনি ইফতারকে গ্রহণ করতেছেন, এটা কি শুধুই সারাদিন না খেয়ে থাকলাম, এখন সারাটা দিন না খেয়ে থাকার পর ইফতারকে গ্রহণ করার মাধ্যমে সারাদিনের অভুক্ত ক্ষুধার্ত পেটটাকে ভরে নেয়া, এটাই কি শুধুমাত্র আমাদের ইফতারের লক্ষ্য? না, এই ইফতারের সাথে আমার মুক্তির সম্পর্ক আছে, না ইফতারের সাথে আমার মালিকের সন্তুষ্টির সম্পর্ক আছে? এই বিষয়গুলো জানা চাই, এই বিষয়গুলো পড়া চাই, যেন ইফতারটা শুধুই খাবার না হয়, ইফতারটা যেন নেকি অর্জনের একটা সুযোগ গ্রহণ করা, এটা যেন আমাদের ইফতারটা হয়। ঘরের মাঝে তালিম হওয়া চাই, মসজিদের পরিবেশে ফাজাইলে রমজানের তালিম হওয়া চাই, এবং সে তালিমের মাঝে সবার মহব্বতের সাথে আল্লাহর রাসূলের কথাগুলো শোনার একটা চাহাত, একটা প্রবল আকাঙ্ক্ষা নিয়ে বসা চাই, যে আল্লাহর রাসূলের জবানের কথাগুলো একটু সময়ের জন্য শুনি, সামনে রমজান আসতেছে, ইবাদত করব। নিজের ঘরটাকে রমজানকে কেন্দ্র করে এমন ভাবে সাজিয়ে তোলা যায়, এবং সাজাবেন কিসের মাধ্যমে? তালিমের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে সজ্জিত করা নিজেকে। নিজের সন্তানগুলোকে, ছোট ছোট বাচ্চাগুলোকেও এমন ভাবে রমজানকে কেন্দ্র করে তাদেরকে উৎসাহ উদ্দীপনার মাঝে নিয়ে আসা চাই, যেন আপনার ছোট বাচ্চাটাও রাতের বেলা আপনার কাছে আবদার করে যে সেহরির সময় বাবা আমাকে তুলে দিও, যেন সেহরির ফজিলতটা এটা আমি অর্জন করতে পারি। ছোট বাচ্চা রোজা তার উপর ফরজ হয় না, সে হয়তো রোজাটা রাখবে না, কিন্তু তার অভ্যাস হওয়া প্রয়োজন। আপনার সাথে উঠে, মায়ের সাথে উঠে রাতের সেহরি তার গ্রহণ করা চাই, এবং সেহরি গ্রহণ করা এজন্য এই সেহরিটা বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটা খাবার, এটা একটা ইবাদত। কেন সে বঞ্চিত হবে? ছোট অবস্থা থেকেই তাকে এই রমজানের নেকির প্রতি আসক্ত হিসেবে গড়ে তোলা। রমজানটা যে আসলে নেকি অর্জনের একটা সুযোগ, এই অনুভূতিটা তার মাঝে গড়ে তোলা, এটাই তো বাবা হিসেবে আপনার জিম্মাদারি। রমজানের শেষ দিন পর্যন্ত তার যেন প্রতিযোগিতা তৈরি হয়, তার মাঝে যেন এই আকর্ষণ বলবৎ থাকে যে রমজানের কোন সেহরি আমি বাদ দিব না। বাবা, এই সেহরি বড় বরকতপূর্ণ খাবার, আর সেহরির এই খাবারটা যে বরকতপূর্ণ
এটা কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদেরকে এই সেহরির কথা বলেছেন। এই সেহরির এই খাবার থেকে আমার ঘরের কেউ বঞ্চিত হবে না, এই বরকতকে সবাই গ্রহণ করবে। রাজি আছি না ইনশাআল্লাহ? এজন্য ফজিলত পড়াচ্ছে। ফাজাইলে রমজান, বুখারী শরীফের মাঝে কিতাবুস সিয়াম একটা অধ্যায় আছে, রোজা অধ্যায়। আলহামদুলিল্লাহ বাংলা আছে, সমস্ত হাদিসের কিতাবের বাংলা হয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। আমরা রমজানের ফাজাইলের আলোচনাগুলো তো নিজেরাই পড়তে পারি। মাসাইল, রোজার বিভিন্ন মাসলা মাসাইল, এটা আলেমদের কাছ থেকে জেনে নেওয়া চাই। নিজেরা পড়ার সাথে সাথে আলেমদের কাছ থেকেও শোনা চাই, যেন কোনো ভুল ত্রুটি না হয়। কিন্তু ফাজাইল, যে রোজার ফজিলত কি, সেহরির ফজিলত কি, ইফতারের ফজিলত কি, এটা যেন আপনার ছোট বাচ্চারও মুখস্থ হয়ে যায়, যেন জিজ্ঞাসা করলে সে বলতে পারে যে বাবা ইফতারির কি ফজিলত বলো তো, সেহরির কি ফজিলত। ছোট বাচ্চা তার হৃদয়ের মাঝে এটাকে অঙ্কন করে দেওয়া যায়, এঁকে দেওয়া যায়। এটা আমার ঘরের রোজার রমজানের প্রস্তুতি। আমার ঘরের রমজানের প্রস্তুতিটা কেমন হবে? আমি রমজান মাসকে কেন্দ্র করে কেমন ভাবে প্রস্তুতি গ্রহণ করব? রমজান মাসের প্রতিটা মুহূর্ত এটা আমার জন্য কত বড় সুযোগ। রমজান মাসের লাইলাতুল কদর এটা কেমন ফজিলতপূর্ণ। কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন একটা সূরা শুধু আলোচনা করেছেন, লাইলাতুল কদরের ফজিলত এই সূরার মাঝে তিনি ব্যক্ত করেছেন। এবং এই রাতের ফজিলতকে হাজার বছরের, হাজার মাসের ইবাদতের চাইতে বেশি ফজিলতপূর্ণ বলা হয়েছে। আপনি এই রাতে যদি একবার সুবহানাল্লাহ পড়েন, একবার, তাহলে হাজার মাস সুবহানাল্লাহ বলার সমপরিমাণ সওয়াব এই এক রাতের সুবহানাল্লাহ বলার দ্বারা আপনি এই সওয়াবটা লাভ করবেন। এটা কোরআনের কথা, আল্লাহর কথা। এই এক রাতে জেগে থেকে ইবাদত বন্দেগী করা, হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের সমস্ত গুনাহগুলো এই এক রাতের ইবাদত দ্বারা ক্ষমা হয়ে যায়। এই শবে কদরের রাতের 2 রাকাত নামাজ এটা কত দামি। এটার দাম বুঝা চাই। এর দামগুলো না বুঝার কারণে আমাদের কাছে এটার দাম নাই। কারণ দাম বুঝতে হবে তো, এটা যে দামি জিনিস এটা তো কি করতে হবে, বুঝতে, এটা শিক্ষা দিতে হবে তো। আপনার সন্তানকে বুঝাইতে হবে তো আপনার, যে মা এটা স্বর্ণের জিনিস, এটা অনেক দাম। এই হারটা যে এটা কিসের, স্বর্ণের, আর এটা হলো রূপার, আর এটা হলো ইমিটেশনের। এটার দাম 100 টাকা আর এটার দাম 10,000 টাকা। দেখতে তো একরকম। এই বিষয়টা তো বুঝা চাই। এটা না বুঝার কারণে এই অবস্থা তৈরি হয় যে শবে কদরের রাত অতিবাহিত হচ্ছে আর আমি একটা পাঞ্জাবি কেনার জন্য দৌড়াচ্ছি মার্কেট থেকে মার্কেট। আমার বাচ্চাকে একটা জামা কিনে দিব বা তাকে একটা জুতা কিনে দিতে হবে, 3 মার্কেট
সমস্ত জুতার দোকান দেখা শেষ, জুতা পছন্দ হয়নি। 500 টাকা 1000 টাকা দিয়ে একটা জুতা কিনা হবে ঈদের দিন পরার জন্য। এই জুতা কেনার জন্য বাচ্চাকে নিয়ে আমি 1 নাম্বার 10 নাম্বার দেখা শেষ, সবে কদরের রাতও শেষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাদের আমল এই সময়ে কেমন ছিল? শেষ সময়টা কিভাবে তারা পাড়ি দিতেন? এখন এটার তালিম যদি আমার ঘরে না হয়, আমি নিজে যদি সেই অধ্যায়গুলো হাদিসের কিতাব থেকে না পড়ি, তাহলে আমার মধ্যে জজবা তৈরি হবে কিভাবে? এত বেশি তালিম হওয়া চাই, এত বেশি চর্চা হওয়া চাই, যেন এটার ইয়াকিন তৈরি হয় মনের মাঝে। এই ফজিলত গুলো এটা যেন অঙ্কিত হয়ে যায়। একবার না, ঈদের একটা জামার আলোচনা কতদিন যাবত হয়? 3 মাস আগে থেকে ঈদে তোমার জামা কিনা দিন, ঈদে তোমার জামা কিনা দিন, ঈদে তোমার জামা কিনা দিন, কবে কিনা দিবা, কালকে কিনা দিব, পরশু দিন কিনা দিব, এরপরের দিন কিনা দিব। জামার আলোচনা কতবার হয়? এটা ইয়াকিন তৈরি হয়ে গেছে, ঈদ আসতে জামা পাওয়া যাবে। রমজানকে কেন্দ্র করে আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম রজব মাস থেকে প্রস্তুতি গ্রহণ করতেন। 2 মাস আগ থেকে প্রস্তুতি চলতো, রমজান আসতেছে, ইবাদতের জন্য তারা প্রস্তুত হতেন। ঘরের সন্তানরা রমজান কিভাবে কাটাবে, রমজানে কুরআনে কারীম এটাকে কিভাবে পড়বে, কতবার পড়বে, রমজান মাসের রাত নামাজগুলো কিভাবে তারা আদায় করবে, লম্বা সিজদা, লম্বা রুকুর দ্বারা তারা রমজান মাসের রাতের বেলা নামাজ পড়বে। হ্যাঁ, ঘরের মাঝে সমস্ত আলোচনাগুলো যদি আজকে আমরা গড়ে তুলতে পারি, আমাদের ঘর, এই ঘরটা রমজান মাসকে কেন্দ্র করে একটা আলোকিত ঘরে পরিণত হবে। ইসলাম এটা তো মানে একলা চলার নীতির ধর্ম না, সবাইকে নিয়ে চলার ধর্ম। এটা আমি একা একা আলাদা হয়ে গেলাম, এটা তো ইসলামের শিক্ষা না। ইসলামের শিক্ষা তো সবাইকে নিয়ে আমাকে চলতে হবে। আমার ঘরের সবাইকে নিয়ে আমাকে চলতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ঘরের সবাইকে জাগিয়ে দিতেন, ঘুম থেকে তুলে দিতেন। আজকের মায়েরা সেহরির জন্য সন্তানদেরকে তুলতে চায় না, না মায়েরা বুঝে সেহরির ফজিলত, না সন্তানরা কোনোদিন সেহরির ফজিলতের কথা শুনে। আমরা যারা ঘরের কর্তা, এক একটা ঘরের জিম্মাদার, আলা কুল্লুকুম রাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলতেছেন, এটা আমাকেই বলতেছেন, সাবধান, তোমার উপর জিম্মাদারি, তুমি জিম্মাদার, আপনি প্রধান, আপনার ঘরে আপনিই প্রধান। ঘরের মানুষগুলোকে জাগিয়ে তোলার জন্য অন্য কেউ আসবে না, ঘরের মানুষগুলোকে শিক্ষাদানের জন্য অন্য কেউ যাবে না। আপনাকে, আমাকে, আমাদেরকে ফিকির করতে হবে। আমার প্রথম দাওয়াত থাকবে সকলের প্রতি, উদাত্ত আহ্বান থাকবে সকলের প্রতি, বিশেষভাবে আবদার থাকবে যে রমজানকে কেন্দ্র করে আমরা একটু পড়ার চেষ্টা করি। রাজি আছি না ইনশাল্লাহ? কি পড়বো? কি পড়বো? কোরআন। কোরআন পড়ব। কোরআনের মাঝেও কি পড়বো? রমজান। কোরআনে রমজানের কথা, রমজানের রোজার কথা কোথায় কোথায় এসেছে এটাকে বের করি আমরা। এখন আমি কোথায় পড়বো? আপনি হুজুরকে ধরেন, হুজুরের কাছ থেকে জেনে নেন, অথবা রমজান সংক্রান্ত এমন কোন বই আছে কিনা, এমন একটা বইয়ের সন্ধান করেন।
ফাজাইলে রমজানের কিতাবই আছে, ঘরের মাঝে তার এটা কিনে নেন, ঘরের মাঝে এটার তালিম করেন। পারবো না? করবো তো। কারা কারা নিয়ত করছি? ঘরে তালিম করবো, কিন্তু এটা কিন্তু নিয়ত। ঘরে আমরা রমজান শুরু হওয়ার আরো যে কয়েকটা দিন আছে, আমরা ঘরে সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, কেউ যদি শুনতে না চায় একা একা দূরে দূরে এইভাবে পড়বো যেন সে শুয়ে আছে, বিছনা থেকে উঠতে চাচ্ছে না, আমি তাকে শোয়া অবস্থায় শোনাবো, তারপর আমি আমার জিম্মাদারি পালন করব। ছেলের আলাদা সময় নাই, একসাথে খাবার টেবিলে তো একসাথে বসি, অন্য সময় না বসলেও এখন একটু বসার চেষ্টা করি। সেখানে বসে আপনি বাবা, আপনি এই রমজানের হাদিসগুলো, ফজিলতগুলো আপনি আপনার জবান থেকে বলেন, আপনি আপনার দাওয়াতটাকে দেন। হেদায়েত তো আপনার হাতে না, আমার হাতেও না। হেদায়েত এবং পরিবর্তন এটা কার হাতে? আল্লাহর হাতে। আমার আপনার জিম্মাদারি, আমি আমার কাজগুলোকে করে যাব। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, এই এলাকার পরিবর্তন এটাকে আমি করতে পারবো? হ্যাঁ, এটা করার মালিক কে? আমার কাজ দাওয়াত দেওয়া, কিন্তু আমি যেন আমার কাজটা করি। আপনি আপনার কাজটা করেন আর নিজের জিম্মাদারি পালন করে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, আমি তো আমার সামর্থ্য অনুযায়ী আমার জিম্মাদারি পালন করছি, আর এটাকে বাস্তবায়ন করার মালিক তো কে? দেখেন আরেকটা বিষয়, রমজান মাসের ব্যাপারে যে সমস্ত হাদিসগুলো এসেছে, এটা তো আমাদের প্রস্তুতি। রমজান মাসকে কেন্দ্র করে প্রস্তুতি আমরা কিভাবে নিব, কিভাবে প্রস্তুতি নিব? পড়ার মাধ্যমে প্রস্তুতি নিব, ঠিক না? ঠিক তো? দ্বিতীয় বিষয়, দেখেন রমজান মাসটা হলো আসলে গুনাহ মাফের মাস। রমজান মাসটা গুনাহ মাফের মাস। এই মাসের লক্ষ্য হলো এই গুনাহ থেকে নিজেকে মুক্ত করা। এই মাসের লক্ষ্য হলো জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করা, বাঁচানো, আর জান্নাতকে অর্জন করা। এই লক্ষ্যটা আমরা স্থির করি। রমজান মাসের আমার আপনার আমাদের লক্ষ্য, আমার ব্যক্তিগত লক্ষ্য, আমার পরিবারের লক্ষ্য, আমাদের এই সমাজের লক্ষ্য হলো আমাদের ভুল ত্রুটি থেকে মুক্ত হয়ে আমাদের যেন একটা পবিত্রতার গোসল হয়, আমরা যেন আবার নতুন ভাবে জীবনকে শুরু করতে পারি, গুনাহগুলো যেন ঝরে যায়। আমাদের ভুল ত্রুটির মাধ্যমে আমরা তো খাদের কিনারায়, রমজানকে কেন্দ্র করে আমরা ফিরে আসব, আর আমাদেরকে গ্রহণ করবেন কে? আল্লাহ। মালিক গ্রহণ করি। ভুল ত্রুটি তো আছেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কুল্লু বনি আদম খাত্তাউন। কুল্লু 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 মানে সকল, কেউ বাদ নাই। কুল্লু বনি আদম বলতেছে সমস্ত বনি আদম। বনি আদম বলতে জাহেল হোক, আলেম হোক, পীর হোক, মুরিদ হোক, যত বনি আদম আছে আল্লাহ রাসূল বলছেন খাত্তা, এদের সবার ভুল আছে, ভুল ছাড়া কেউ না। বনি আদম তার জীবনে কি আছে? ভুল আছে, ভুল হয়। বাইতুল আতিক জামে মসজিদে আমি আপনাদেরকে নামাজ পড়াই, আমি কি ভুল ত্রুটি মুক্ত? হ্যাঁ, নিষ্পাপ। আমার ভুল হইতে পারে না? পারে না।
বড় বড় ভুল হইতে পারে। যেরকম ভুল আপনারা করেন না এরকম ভুল কার দ্বারা হইতে পারে? উত্তর দেয় না, হইতে পারে না। কারণ বড় কাজ করতে গেলে বড় ভুল হয়, ছোট কাজ করতে গেলে ছোট ছোট ভুল হয়। আপনি 1000 টাকা নিয়ে কার কাজে নামছেন, আপনার লস হইলে কত টাকা লস হইল? 1000 টাকা লস হইল। আর যে 1 লাখ টাকা নিয়ে কাজে নামছে ওর লস হইলে কত হবে? 1 লাখ টাকা। 1 কোটি টাকা নিয়ে যে কাজে নামছে, আপনার নামাজে যদি ভুল হয় আপনার একার নামাজটা নষ্ট হইল, আমার নামাজ নষ্ট হইলে সবার নামাজ নষ্ট। এই যে এত মানুষ জুম্মা পড়তেছে, যত বড় জামাত না, অনেক বড় জামাত হওয়ার কারণে নামাজ হয়ে যাবে? হ্যাঁ, হবে। এই সবচেয়ে বড় ভুলের মাঝে আমরা একটা সত্য কথা বললে 500-1000 লোক সত্য কথা শুনলো। আমরা যদি একটা ভুল মেসেজ, একটা ভুল মাসআলা বলে দিই, 1500 লোক এই রেফারেন্সের উপর ভুল আমল করতে থাকবে। ভয় আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু বনি আদম, এটা বুঝতে হবে আমাদেরকে, ভুল সবার আছে, ভুল ছাড়া কেউ না। কুল্লু বনি আদম খাত্তাউন, সমস্ত বনি আদম তাদের কি আছে? ভুল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের দ্বিতীয় অংশে বলতেছেন, ওয়া খায়রুল খাত্তাইন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াব। আর এই যে সবার ভুল আছে, ভুল তো সবার আছে, কেউ নিষ্পাপ না, কিন্তু এদের মাঝে শ্রেষ্ঠতম কে বলতেছেন? শ্রেষ্ঠতম আল্লাহ রাসূল বলতেছেন। এদের মাঝে শ্রেষ্ঠতম আল্লাহ রাসূল স্বীকৃতি দিচ্ছেন, এরা সেরা, এরা আল্লাহর কাছে প্রিয়, এরা আমার কাছে প্রিয়। তারা কারা? আত-তাওয়াবুন, যারা তওবা করে নিজে ভুলটাকে স্বীকার করে যারা ফিরে আসে যে আমরা ভুল করছি। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াব। এখন আমরা যদি আত্মপক্ষকে সমর্থন করে কথা বলি, আমি যা করতেছি ভুল নাই, এটা নিষেধ, আত্মপক্ষ সমর্থন করা হলো এটা ইবলিসের কাজ, ইবলিসের আমল ছিল। ইবলিসকে যখন জিজ্ঞাসা করা হইলো তুমি এটা এরকম করলা কেন, কই এজন্য করছি, আমি ঠিক আছে, ভুল করি নাই। আর নবীদের সুন্নত কি, নবীদের আমল কি? জিজ্ঞাসা করলেন কেন করছো, বল রব্বানা যালামনা আনফুসানা, হে মালিক আমি আসলে নিজের উপর অনেক বড় একটা ভুল করে ফেলেছি, যালামনা আনফুসানা, জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি মাফ করে না দেন, ওয়া তারহামনা, আপনি যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমি ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে পারবো না, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এটা হলো নবীদের আমল ছিল। এই রমজানকে কেন্দ্র করে আমাদেরকে, আমরা যে ভুলের উপর আছি, আমাদের ভুলগুলোর স্বীকৃতি দিতে হবে। আল্লাহ ভুল করছি, ভুলের পর এই রমজান মাসকে পেয়ে আমি ফিরে এসেছি। রমজান মাসের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কাছে নিজে ফিরে আসার, আল্লাহ তাআলার কাছে নিজ গুনাহগুলোর ক্ষমার জন্য যতদিন যাবে নিজের আরজিটাকে তত পেশ করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরামদের আমল ছিল রমজানের শেষ দশকে হাদিসের কথা কোমর বেঁধে ওনারা পড়ে যেতেন, অর্থাৎ ওনারা একদম ইতিকাফের মাঝে নাসর বান্ধা অবস্থায় দিন রাত মসজিদের পরিবেশে, মসজিদের মাঝে, ইতিকাফের মাঝে থেকে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য একদম থেকে যাওয়া। যে রমজানের শেষ মুহূর্ত পর্যন্ত মালিক তোমার ঘরের মাঝে আমি পড়ে আছি, আমার গুনাহের মাফের সিদ্ধান্ত এই রমজান মাসের, এই গুনাহ মাফের মাসে তুমি নেওয়ার পরই ঈদের চাঁদ ওঠার পর আমি ঘরে ফিরব।
প্ল্যান করেন রমজানকে কেন্দ্র করে। রমজান মাসের দিনের একটা রুটিন করেন, রাতের একটা রুটিন করেন, আর একটা লক্ষ্য ঠিক করেন যে রমজান মাস তো গুনাহ থেকে মুক্তির মাস, রমজান মাস তো লাইলাতুল কদরের মাস। এটা নিজেকে বারবার বলতে থাকেন, আর নিজের ঘরে এটার আলোচনাটাকে মজবুত করেন। রমজান এটা তো জামা কেনার মাস না, জুতা কেনার মাস না। ঈদের দিন উত্তম পোশাক পরিধান করে ঈদগাহে উপস্থিত হওয়া এটা মুস্তাহাব একটা আমল। উত্তম পোশাক, পরিচ্ছন্ন পবিত্র পোশাক পরে আসা, নিজের সবচেয়ে ভালো পোশাকটা পরে আসা। কিন্তু রমজান মাস তো গুনাহ মাফের মাস। আপনার সন্তানটা, তার মাঝে যেন রমজানটা যে গুনাহ মাফের মাস। আপনার সন্তানটাকে বুঝান যে আব্বা রমজান মাসে আমার যদি গুনাহ মাফ না হয়, তোমার আব্বা আমি ব্যর্থ, আমার জাহান্নামে যেতে হবে। আপনার ছেলে যেন বলে যে আব্বা নামাজের সময় হয়ে গেছে, মসজিদে যাও, রমজান মাস। ছোট মেয়েটা যেন আপনার আজান হওয়ার সাথে সাথে আপনার হাতে যেন টুপিটাকে দিয়ে দেয় যে আব্বা তুমি বিশ্রাম নিচ্ছ, টুপি নাও, আব্বা টুপি নাও। আপনার ছোট বাচ্চা, আপনার নাতি, ও যেন নানার কাছে চলে আসে যে নানা ভাই এই যে তোমার জামা নাও, আজান দিয়ে দিচ্ছে। ইতিকাফের ফজিলতের আলোচনা ঘরের মাঝে করেন। আপনার ছোট ছোট বাচ্চা যেন আপনাকে জিজ্ঞাসা করে যে নানা ভাই আপনি ইতিকাফে বসবেন না, রমজান মাস গুনাহ মাফের মাস। এটা যেন না বলে নানা ভাই জামা কিনে দিবেন না, না এটা তো আমরাই শিখাইছি। এটা তাকে শিখালো কে? আমরাই শিখাইছি। আমরা এটা শিখাই যে রমজান মাস গুনাহ মাফের মাস। আপনি যদি শিক্ষক না হন, আপনি যদি দাওয়াত না দেন, আপনি যদি আপনার সন্তানকে গড়ে না তুলেন, কে গড়ে তুলবে? কে শিখাবে তাকে রমজান? কে তাকে রমজানের সিয়ামের গুরুত্ব শিখাবে? কে? ঘরগুলোকে আলোকিত দ্বীনি শিক্ষার, দিন চর্চার কেন্দ্র হিসেবে আমাদেরকেই গড়ে তুলতে হবে। আমরা যদি শুধুমাত্র একটা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা তালিম করব, একটা সিদ্ধান্ত যে প্রতিদিন আমাদের ঘরে তালিম হবে, প্রতিদিন আমাদের ঘরে তালিম হবে, এই একটা সিদ্ধান্ত যদি আমি আপনি গ্রহণ করতে পারি, আমার আপনার ঘর পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা সিদ্ধান্ত। আপনি একটা কাজ করবেন, কিন্তু এই এক কাজে আপনি যে কেমন মজা পাবেন। আপনার বাচ্চাটা আপনাকে টুপি পরিয়ে দিচ্ছে, নানা ভাই মসজিদে যাও। আপনার মেয়েটা আপনার জামা এগিয়ে দিচ্ছে যে আব্বু মসজিদে যাও। কতটুক ভক্তি, ভালোবাসা, কতটুক মহাব্বত আপনার মেয়ের সাথে আপনার তৈরি হবে। মেয়েটা আপনাকে কতটুক ভালোবাসবে, আপনি মেয়েটাকে কতটুক ভালোবাসবেন। আপনি একবার আপনার ঘরের মাঝে এই পরিবেশ তৈরি করে দেখেন, কত মজা। আপনি 10টা জামা দিয়ে সেই মহাব্বত তৈরি করতে পারবেন না, এর মাঝে মহাব্বত নাই। বরং নিজের জামা যতই সুন্দর হোক, আরেকজনের জামা দেখা মনে করে ওরটা মনে হয় বেশি সুন্দর। আপনি দামি জামা কিনা দিচ্ছেন, ওর কাছে কম দামিটা পছন্দ, কারণ এটা আরেকজনের। একসাথে রমজান মাসে সেহরি করা,
একসাথে রমজান মাসের ইফতারিকে গ্রহণ করা আর এই শিক্ষাকে সামনে রাখা। এই ইফতারি শুধুই সারাদিনের ক্ষুধার্ত বা সারাদিন অভুক্ত থাকার পর শুধু খাবার গ্রহণ করার ইফতারি এটা না। এই ইফতারির সাথে আল্লাহর সন্তুষ্টির সম্পর্ক আছে। এই সময়টা আমার আল্লাহর কাছে প্রিয়, আমি আল্লাহর কাছে প্রিয়, আর আল্লাহ আমার কাছে প্রিয়, ঠিক না? দেখেন এই ইফতারির যে স্বাদ, এই সেহরির স্বাদ, এই সেহরির তৃপ্তি আপনি অন্য কোথাও পাবেন? এটা পাবেন আপনি কোথাও এই রমজান মাস ছাড়া? রমজানটা গুনাহ মাফের মাস, রমজান মাস গুনাহ মাফের মাস। বলেন রমজান মাস, রমজান মাস গুনাহ মাফের মাস। এই আলোচনা করেন, দাওয়াত দেন, ভাই রমজান মাস আসতেছে, গুনাহ মাফের মাস। এটাকে এত বেশি বলেন যেন সব সময় আপনার চোখের সামনে আপনার যেন এটার অনুভূতি তৈরি হয়ে যায়, এই মাসটা তো গুনাহ মাফের মাস। আমি কি গুনাহ থেকে মাফ পাচ্ছি? আমি যদি গুনাহ থেকে মাফ পেয়ে যাই তাহলে এটা আমার জীবনের সফলতা। আর রমজান মাস চলে গেল, আমি যদি আমার গুনাহকে ক্ষমা করাতে ব্যর্থ হলাম তাহলে রমজান মাস তো চলে গেল, আমি তো ব্যর্থ হয়ে গেলাম। রমজান মাস যাদের গুনাহ মাফ হলো তাদের জন্য তো রমজান সফলতা, আর রমজান চলে গেল যাদের গুনাহ মাফ হলো না, রমজানটা তাদের জন্য ব্যর্থতা, ঠিক না? ঠিক না? রমজান তো সবার জন্য এক না। কারো জন্য রমজান এটা তো সফলতা, কারো জন্য রমজানটা ব্যর্থতা, কারো জন্য রমজানটা তো সর্বনাশ। রমজানটা কারো জন্য দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, আর কারো জন্য দুনিয়াও কল্যাণ, আখিরাতেরও কল্যাণ। আমি কোন দলে আছি? আমার ব্যাপারে কোন সিদ্ধান্ত হচ্ছে? আমার জন্য কোন সিদ্ধান্ত হচ্ছে? দেখেন হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য স্পষ্ট। রমজান তো গুনাহ মাফের মাস, কিন্তু কাদের জন্য? মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কত বড় সৌভাগ্য! আজকে আমরা এই হাদিসটা যে পড়তেছি, এই শব্দে আল্লাহর রাসূল সাহাবা একরামকে এই হাদিস শুনাইছেন। মান সামা রমাযান, আল্লাহর রাসূল বলতেছেন যারা রমজান মাসের সিয়ামকে পালন করবে। সিয়াম মানে কি? রোজা। সিয়াম মানে কি? আমরা তো রোজা, রোজার আরবি কি? সিয়াম। রোজা শব্দটা ফার্সি। রোজা শব্দটা কি? ফার্সি একটা পরিভাষা। এটার আরবি পরিভাষাটা কি? সিয়াম। রোজা বললেন তো ফার্সি ভাষায় বললেন, আর সিয়াম বললেন কোন ভাষায় বললেন? আরবি ভাষা। আজকে অনেকে আবার আরবি জানি না। আমাদের কাছে ফার্সিটা আমাদের এই উপমহাদেশে প্রচলিত। একসময় এই জায়গায় ফার্সি ভাষা রাষ্ট্রীয় ভাষা ছিল, তো তখন এই সমস্ত ভাষাগুলো সব ফার্সিতে সবার কাছে মুখে মুখে চলে এসেছে। কিন্তু আমরা আরবিতে বললে কিন্তু অক্ষরে অক্ষরে, যেহেতু শব্দটা কোরআনের, সিয়াম শব্দটা কোরআনে আছে না? কোরআনে এই শব্দটা আছে, ওই শব্দটা বললে কোরআনের সাথে একটা সম্পর্ক তৈরি হবে। নেকির নিয়তে বললে শব্দে শব্দে কি হবে? নেকিও হবে। আমরা রমজান মাসের সিয়াম এটাও বলার চেষ্টা করবো। রোজা বললে হবে না আমি তা বলতেছি না, কিন্তু সিয়াম বলার ফজিলতটা কি, মহব্বতটা কি বেশি প্রকাশ পায়। এই যে মান সামা রমাযান, আল্লাহর রাসূল বলতেছেন কি যারা রমজান মাসের সিয়ামকে পালন করবে, ঈমানান ওয়া ইহতিসাবা। দুইটা শর্ত আছে। কয়টা শর্ত? রোজার শর্ত কয়টা বলে না অনেকে? কয়টা শর্ত? দুইটা শর্ত। একটা হলো ঈমানান, ঈমান সহকারে। যদি শিরিক থাকে, কুফর থাকে, আবার রোজাও রাখে, কাজ হবে না। কাজ হবে? শিরিকও আছে অথবা কুফর আছে। শিরিক আছে অথবা কি আছে? কুফর আছে।
আবার সাথে সাথে কি রাখছে? রোজাও রাখছে। এই রোজা দিয়ে কি হবে না? কাজ হবে না। শিরিক থেকে মুক্ত, শিরিক থেকে মুক্ত। আমি একমাত্র মাবুদ, বিধানদাতা, আইনদাতা, আমার জীবনের সমস্ত সমস্যার সমাধানদাতা, মালিক, খালিক, রাজ্জাক কাকে মনে করি? আল্লাহকে। আল্লাহর উপরে কেউ নাই। আছে কেউ? আল্লাহর উপর কেউ নাই। এটাকে বলা হয় কি? ঈমান, তাওহীদ। যদি আল্লাহর উপর কেউ মনে করেন যে তার কথাটা তো শুনতে হবে, আল্লাহর উপরে, আল্লাহর কথা পরে তারটা আগে, এটাই কি হয়ে গেল? শিরিক হয়ে গেল। কুফর, কুফর মানে কোনো কিছুকে অস্বীকার করা। কোরআনের কোন বিধানকে আপনি অস্বীকার করলেন, আপনার কাছে এটা নিয়ে সন্দেহ না, এটা ইসলামের বিধান হলো, আমি এটার সাথে একমত না, তাহলে আপনি কঠিন রোগ আক্রান্ত। আপনি এরকম এক ভাইরাসে আক্রান্ত, যে ভাইরাস নিয়ে আপনার কোন ইবাদত কি হবে না, কবুল হবে না। আপনাকে ভাইরাস মুক্ত হইতে হবে। কারো মনের মাঝে ইসলামের কোন বিধান নিয়ে যদি সংশয় থাকে, সন্দেহ থাকে, অবিশ্বাস থাকে, যোগ্য উলামা একরামদের কাছে যে নিজের প্রশ্নকে বলে এটার সমাধান নিয়ে নিজের মনকে ইসলামের প্রতি পূর্ণ সমর্থন এবং ইসলামের প্রতি পূর্ণ আপনার সমর্পিত হতে হবে। এটা কি? ঈমানের শর্ত। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, আল্লাহর এই কিতাব কোরআন আমি মনে প্রাণে বিশ্বাস করি, এর মাঝে কোনো সন্দেহ নাই। কোরআন যা বলেছে তাই সত্য, তাই চূড়ান্ত। ঠিক কি ঠিক না? শিরিক মুক্ত হবে, মুক্ত হতে হবে, কুফর মুক্ত হতে হবে। আমি একমাত্র আল্লাহকে ঈমান, আল্লাহর দিনকে আমি প্রতিষ্ঠিত করতে চাই, আল্লাহর বিধানকে আমি সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত দেখতে চাই। মনের মাঝে এটা ত্রিখিয়া থাকতে হবে, আশা, আকাঙ্ক্ষা, এটার প্রতি পূর্ণ সমর্থন এটা থাকতে হবে। আল্লাহর উপরে কারো কোনো কিছু আমি মানি না, এটাকে আমি উত্তম মনে করি না, এটাকে আমি অকল্যাণ মনে করি, এটাকে আমি সমর্থন করি না, এটা বুঝতে হবে। আল্লাহর বিধান আছে কিন্তু এখন এটার আমি সমর্থন করি না, এটা চলে না, কোরআন চলে না। কেউ যদি এটা মনে করে আর ইবাদত বন্দেগী করে, এই ইবাদত বন্দেগীর কোনো উপকার আছে? আপনারাই তো বলতেছেন উপকার নাই, আমার তো বলার দরকার নাই। এতটুক বুঝ আল্লাহ তাআলা জন্মের সাথে সাথে সবাইকে দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। এই বুঝটা যে আছে, এই বুঝটা আমাদের শিখাতে হচ্ছে না, সবার মাঝে আছে, আলহামদুলিল্লাহ। এটা হলো এক শর্ত। এক, মান সামা রমাদান, যারা রমজান মাসের সিয়াম পালন করবে ঈমানান, ঈমান সহকারে। দ্বিতীয় কি? ওয়াহতিসাবা, আল্লাহর কাছে প্রতিদান পাবার আশায়। আপনি যে রোজা রাখতেছেন, আপনি কাকে খুশি করতে চান? এই রোজার প্রতিদানটা কার কাছে চান? আল্লাহর কাছে। রোজা যে রাখছেন আল্লাহর জন্য রাখছেন, আল্লাহর জন্যই রাখছেন। আর এই রোজার প্রতিদান, রোজার পুরস্কার আপনি চান কার কাছে চান? আল্লাহর কাছে চান, আর কারো কাছে চান না। আল্লাহর রাসূল বলতেছেন, যারা এই দুই শর্ত সহকারে একদম নির্ভেজাল ঈমান এবং ইখলাসে নিয়ত আল্লাহর কাছে চাই, যারা এই দুই শর্তে সিয়ামকে পালন করবে রমজান মাসে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীত জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। রমজান মাসের ফজিলত। কিন্তু আমার একটা বোঝাপড়া করতে হবে, কার সাথে? মনের সাথে। মনকে বলতে হবে তুই শিরিক মুক্ত। কি? শিরিক মুক্ত। এই মনকে বলতে হবে যে কোন শিরিক থাকা যাবে না, শিরিককে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলতে হবে। এই জন্য এইটাও একটু পড়ার ব্যাপার, শিরিক কাকে বলে। রমজানের ফজিলত যেভাবে পড়বো, রোজার ফজিলত, ঠিক এইভাবে এই জিনিসটাও আমাদের রমজানকে কেন্দ্র করে পড়ার একটা সাবজেক্ট, ঘরের মাঝে এটার তালিম হওয়া চাই। শিরিক কাকে বলে? কারণ শিরিক কাকে বলে আপনি কোনোদিন জানলেন না, কোনোদিন শিখলেন না, তাহলে শিরিক থেকে আপনি বাঁচবেন কিভাবে? শিরিক থেকে বাঁচতে হবে না হবে না? হবে। এটা একটা জীবনের চূড়ান্ত লক্ষ্য আপনার। আপনার সন্তানকেও শিরিক থেকে বাঁচাতে হবে, কারণ শিরিক
এটা সমস্ত ইবাদত বন্দেগীকে নষ্টকারী একটা বিষাক্ত ভাইরাস। এখন শিরিক কাকে বলে আপনি জানেন না, আপনার সন্তান জানে না, আপনার ঘরে এই তালিম হওয়া চাই। তাওহীদ কাকে বলে, আল্লাহকে বিশ্বাস করা কাকে বলে, আর কি কি কারণে শিরিক হয়ে যায়, এই বিষয়গুলো একটু তালিম করা যায়। অন্যথায় উলামা হযরতদের কাছে যে, কারণ আমরা সপ্তাহে একদিন আপনাদের সামনে আলোচনা করি, কয় বিষয় আলোচনা করব, আর এই আলোচনা তো সবাই ওইভাবে আইসা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেও না। আর এই সংক্ষিপ্ত পরিসরে একটা কথা বলতেই 15 মিনিট চলে যায়। একটা কথা তো বুঝায় বলতে হয়, কিছু জিনিস আপনাদের পড়তে হবে। সব আমি শুনবো, এটা ইসলামের হুকুম না। ইসলামের হুকুম হলো সব পড়তে হবে। ইকরা, ইকরা অর্থ কি? শুনো, ইকরা অর্থ কি? পড়ো। এই পড়ার হুকুমটা শুধু ইমাম সাহেবের জন্য না, সবার জন্য। ইকরা এটা সবাই যে বলতেছে পড়ো, আর আপনারা যে সিদ্ধান্ত নেই আমরা পড়ুম না, হুজুর আপনি পড়েন আমরা শুনে নিব না, শোনার যে আপনাদের সময় নাই। একটা বই সাথে রাখেন, রাস্তার মাঝে যাবে, পড়ছেন, বইটা পড়েন, এই সময়টাকে কাজে লাগান। আপনার হয়তো বা শিরিক সম্পর্কে এমন একটা জ্ঞান অর্জিত হয়ে যাবে, আপনার অতীত জীবনে ভুল ছিল, আপনি আজকে তওবা করে আপনি পূর্ণ মুওয়াহহিদ তাওহীদে বিশ্বাসী হয়ে যাবেন। আপনার অতীতের সমস্ত গুনাহগুলো গাড়ির মাঝে আপনি জামে পড়ছেন, আল্লাহ তাআলা মাফ করে দিন। কারণ এটা তো আসলে আমলটাও শিরিক থেকে বাঁচা দেয়, এটা হলো কলবের আমল, অন্তরের আমল। তো এই বিষয়ে একটু লেখাপড়া করা চাই। আমার এই রমজানকে কেন্দ্র করে সবার কাছে আবদার থাকবে, আপনারা এই বিষয়ে কিছু লেখাপড়া করার চেষ্টা করেন। রমজান আমরা যেন কিছু লেখাপড়াও করি। আচ্ছা, এই রমজান গুনাহ মাফের মাস, রমজান আর গুনাহ মাফের সম্পর্কটা হলো রমজানের সিয়ামের সাথে। গুনাহ মাফের সম্পর্ক কিসের সাথে? রোজাই যদি আপনি না রাখলেন তাহলে গুনাহ মাফ হবে কিভাবে বলেন? গুনাহ মাফের সম্পর্ক রমজান মাসের রাত জেগে ইবাদত বন্দেগী করার সাথে। রমজান মাসের রাত আপনি কিয়ামুল লাইলের মাঝে শরীক হলেন না, আপনি রমজান মাসের রাত জাগলেন না, তাহলে আপনার গুনাহ মাফ হবে কিভাবে? রমজান মাস গুনাহ মাফের সম্পর্ক রমজান মাসের লাইলাতুল কদরের রাতের সাথে। অনেক নিয়ামতের রাত, আপনার জীবনের শ্রেষ্ঠতম রাতগুলোর একটি রাত এই লাইলাতুল কদরের রাত। এই বছরের আপনার এই পুরা 365 দিনের সবচেয়ে শ্রেষ্ঠতম রাত কোন রাত? লাইলাতুল কদরের রাত। এখন আপনি লাইলাতুল কদরের রাতে জুতা কিনায় ব্যস্ত ছিলেন, জুতা কেনার জন্য আপনি 1 নাম্বার 10 নাম্বার রামগেট যত মার্কেট আছে মার্কেটগুলো ঘুরে বেড়াইছেন, তাহলে কি ইবাদত বন্দেগীর সব হবে? রমজান মাস গুনাহ মাফের মাস, আর এই গুনাহ মাফের সম্পর্ক রমজান মাসের সিয়ামের সাথে, রমজান মাসের কিয়ামের সাথে, রমজান মাসের লাইলাতুল কদরের ইবাদত বন্দেগীর সাথে। সেই রমজান মাসকে কেন্দ্র করে সিয়াম বাদ দেওয়া যাবে না। রোজা রাখবো না রোজা বাদ দিব? সবাই, আল্লাহ তাআলা সবাইকে কবুল এবং মঞ্জুর করুন। ছোট ছোট বাচ্চা যাদের 7 বছর 8 বছর 9 বছর হয়ে গেছে, কিছুদিন পরে এরা বালেগ হয়ে যাবে, এদের উপর এখন থেকে রোজা রাখার, অন্তত সেহরি খাওয়ার ক্ষেত্রে এদেরকে অভ্যস্ত করা। আমার আবদার থাকবে সবাই যেন সেহরি খায়, সেহরির সময় তুলে দেন, সেহরির সময় সেহরিতে অভ্যস্ত হোক, আর তাদেরকে আপনারা ইফতারির মাঝে শামিল করেন, একসাথে ইফতারি করেন, এবং ইফতারির পূর্ব মুহূর্তটা দোয়া কবুলের মুহূর্ত, এই সময়গুলো আমরা কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।